আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি আপনার জীবনসঙ্গী নিয়ে চিন্তিত? আপনার মনে কি প্রায়ই এই প্রশ্ন আসে, আল্লাহ আমার জন্য যাকে নির্ধারণ করে রেখেছেন তার সাথে আমার দেখা হবে কিভাবে? আমি তাকে চিনব কিভাবে? এই অনিশ্চয়তা আর অপেক্ষা কি আপনাকে অস্থির করে তোলে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমরা অনেকেই মনে করি তাকদিরে যেহেতু লেখা আছে তাই আমাদের কোনো কিছুই করার নেই। একদিন হঠাৎ করেই সেই বিশেষ মানুষটি আমাদের সামনে এসে হাজির হবে। আবার অনেকেই হতাশ হয়ে ভাবেন, আমার চেষ্টায় হয়তো কোনো কমতি আছে, তাই আমি তাকে খুঁজে পাচ্ছি না। এই দুটি চিন্তার মাঝখানে ইসলাম আমাদের এক সুন্দর ও ভারসাম্যপূর্ণ পথের দিশা দেয়। আজকের ভিডিওতে আমরা সেই পথটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা জানব বিশ্বাস, দোয়া, প্রচেষ্টা এবং সবরের মাধ্যমে কিভাবে আপনি সেই মানুষটির খোঁজ পাবেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আপনার জন্যই সৃষ্টি করেছেন। চলুন এই সুন্দর যাত্রা শুরু করা যাক। পর্ব ১, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন। আমাদের এই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সৃষ্টি করার আগেই লিপিবদ্ধ থাকে। সূরা আল হাদিদ আয়াত ২২। এর মানে হল আপনার জীবনসঙ্গী কে হবেন তা লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। এটা আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার অংশ। এই বিশ্বাসটি আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এটি আমাদের হতাশা থেকে বাঁচায়, কারণ আমরা জানি যা কিছু হচ্ছে বা হবে তা আল্লাহর অনুমতিতেই হচ্ছে এবং এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ নিহিত আছে। কিন্তু তাকদীরে বিশ্বাস করার মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা? একদমই না। ইসলাম আমাদের অলস হতে শেখায় না। তাকদীরের দুটি অংশ আছে, একটি অংশ যা অপরিবর্তনীয় আর অন্যটি দোয়ার মাধ্যমে এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তিত হতে পারে। আপনার জীবনসঙ্গীর বিষয়টি এই দ্বিতীয় অংশের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে বদলাতে পারে না। তিরমিজি। সুতরাং আপনার প্রথম কাজ হলো নিজের মনকে স্থির করা। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করা যে আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি কখনোই আপনার সাথে অন্যায় করবেন না। আপনার জন্য যা কল্যাণকর ঠিক সময়ে ঠিক সেভাবেই তিনি আপনার কাছে পৌঁছে দেবেন। এই বিশ্বাস আপনাকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করবে। ২, নিজেকে প্রস্তুত করা। দ্বিতীয় ধাপটি বেহদ গুরুত্বপূর্ণ। আমরা প্রায় বাইরে খুঁজতে থাকি, কিন্তু নিজের ভেতরের দিকে তাকাতে ভুলে যাই। আপনি যেমন জীবনসঙ্গী চান, আপনি নিজে কি তেমন একজন মানুষ? পবিত্র কুরআনে আল্লাহ বলেন, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, আর সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য। সূরা আন-নূর আয়াত ২৬। এই আয়াতটি একটি আয়নার মতো। আপনি যদি একজন দিনদার, চরিত্রবান, যত্নশীল জীবনসঙ্গী চান, তবে সবার আগে নিজেকে সেই গুণাবলীতে সজ্জিত করতে হবে। কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? আধ্যাত্মিক উন্নতি, স্পিরিচুয়াল গ্রোথ। আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করুন। নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করুন। কুরআন অর্থসহ পড়ার চেষ্টা করুন। নফল ইবাদত, জিকির এবং ইস্তেগফার করুন। যখন আপনি আল্লাহর কাছাকাছি যাবেন, আল্লাহ আপনার জন্য সঠিক পথ খুলে দেবেন। চরিত্র গঠন। আপনার আখলাক বা চরিত্রকে সুন্দর করুন। সত্য কথা বলুন, ধৈর্যশীল হন, ক্ষমা করতে শিখুন, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলুন। আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। একজন ভালো মানুষ হওয়াই একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার প্রথম শর্ত। জ্ঞান অর্জন। ইসলামে বিয়ে এবং পারিবারিক জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করুন। একজন স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য কি তা জানুন। এতে বিয়ের পর আপনার জীবন সহজ হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। মানসিকভাবে নিজেকে স্থিতিশীল ও পরিপক্ক করে তুলুন। মূল কথা হলো, ফাইন্ড দ্য ওয়ানের পেছনে না ছুটে বিকাম দ্য ওয়ানের দিকে মনোযোগ দিন। যখন আপনি নিজের সেরা সংস্করণে পরিণত হবেন, তখন আল্লাহ আপনার জন্য আপনার সেরা সঙ্গীকেই মিলিয়ে দেবেন, ইনশাআল্লাহ। ৩, দোয়া ও প্রচেষ্টা। নিজেকে প্রস্তুত করার পাশাপাশি আপনাকে দুটি কাজ একসাথে চালিয়ে যেতে হবে, দোয়া এবং হালাল উপায়ে প্রচেষ্টা। ১, দোয়ার শক্তি। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহকে বলুন, আপনার মনের কথা খুলে বলুন। আপনি কেমন জীবনসঙ্গী চান তার গুণাবলী উল্লেখ করে আল্লাহর কাছে চান। লজ্জা পাবেন না, কারণ আপনি আপনার রবের কাছেই চাইছেন। কিছু মাসনুন দোয়া আছে যা আপনি করতে পারেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন একা ও অসহায় ছিলেন তখন তিনি এই দোয়াটি করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী।
সূরা আল কাসাস আয়াত ২৪। এই দোয়াটি বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরে। এছাড়াও সিজদায়, তাহাজ্জুদের সময় এবং বৃষ্টির সময় অর্থাৎ দোয়া কবুলের বিশেষ সময়গুলোতে মন থেকে দোয়া করুন। বিশ্বাস রাখুন আপনার দোয়া বৃথা যাবে না। ২. হালাল উপায়ে প্রচেষ্টা। ইসলাম আমাদের বাস্তববাদী হতে শেখায়। দোয়া করার পাশাপাশি আপনাকে হালাল পন্থায় চেষ্টাও করতে হবে। অভিভাবকদের জানান, আপনার বাবা মা বা অভিভাবককে আপনার ইচ্ছার কথা জানান। তারা তাদের অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার জন্য ভালো পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন। এটি সবচেয়ে নিরাপদ এবং সম্মানিত উপায়। আত্মীয় স্বজন বা বিশ্বস্ত বন্ধুর সাহায্য নিতে পারেন। তারা হয়তো ভালো কোনো পরিবারের সন্ধান দিতে পারে। দিনী মাহফিল বা সামাজিক কাজ। ইসলামিক কমিউনিটিতে সক্রিয় থাকুন। মসজিদ বা দিনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ভালো মানুষের সাথে পরিচিত হবার সুযোগ তৈরি হতে পারে। নির্ভরযোগ্য ম্যাট্রিমোনিয়াল সাইট। আজকাল কিছু নির্ভরযোগ্য ইসলামিক ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অভিভাবকের সম্মতিক্রমে এবং ইসলামী পর্দার বিধান মেনে খোঁজ নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং হারাম সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। জীবনসঙ্গী খোঁজার নামে কোনোভাবেই হারাম রিলেশনশিপ যেমন বেগানা নারী পুরুষের একান্তে দেখা করা, চ্যাটিং বা প্রেম করা যাবে না। যে সম্পর্কের শুরুটাই হারাম দিয়ে হয় সেখানে আল্লাহর রহমত ও বরকত আশা করা যায় না। পর্ব ৪। লক্ষণ চেনা এবং ইস্তেখারা করা। যখন আপনার প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে কোনো প্রস্তাব আসবে তখন কিভাবে বুঝবেন যে এই মানুষটিই আপনার জন্য সঠিক? এখানে কিছু লক্ষণ দেওয়া হলো। দিনদারি। দেখুন তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। সে কি সালাত আদায় করে? তার চরিত্র ও আচরণ কেমন? মনে রাখবেন, সৌন্দর্য বা সম্পদ অস্থায়ী, কিন্তু দিনদারি স্থায়ী। পারস্পরিক বোঝাপড়া ও সম্মান। কথা বলে দেখুন আপনাদের চিন্তাভাবনা ও জীবন দর্শন মেলে কিনা। সে কি আপনার কথাকে গুরুত্ব দেয়? আপনাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ আছে কি? পরিবারের সম্মতি। পরিবারের সবার সম্মতি ও দোয়া থাকাটা খুবই জরুরি, কারণ বিয়ে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে একটি বন্ধন তৈরি করে। মনের প্রশান্তি। সবচেয়ে বড় লক্ষণ হল আপনার মনের ভেতরের অনুভূতি। কোনো কারণ ছাড়াই যদি আপনার মন সাক্ষ্য দেয় যে সব কিছু ঠিক আছে, তাহলে এটি একটি ইতিবাচক লক্ষণ। আর যখন আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কাছাকাছি চলে আসবেন তখন অবশ্যই ইস্তেখারার সালাত আদায় করুন। ইস্তেখারা মানে আল্লাহর কল্যাণ চাওয়া। এর মানে এই নয় যে আপনি কিছু স্বপ্নে দেখবেন, বরং ইস্তেখারা করার পর যদি কাজটি আপনার জন্য কল্যাণকর হয় তবে আল্লাহ সেদিকে যাওয়ার পথ সহজ করে দেবেন এবং আপনার মনে প্রশান্তি ঢেলে দেবেন। আর যদি তা অকল্যাণকর হয় তবে আল্লাহ কোনো না কোনোভাবে সেই পথটি আপনার জন্য কঠিন করে দেবেন বা আপনার মনকে সেখান থেকে ফিরিয়ে নেবেন। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। শেষে বলতে চাই, আল্লাহ যাকে আপনার জন্য লিখে রেখেছেন তিনি আপনারই হবেন। পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে দূরে সরাতে পারবে না। আর যিনি আপনার জন্য নির্ধারিত নন, পৃথিবীর সব শক্তি দিয়ে চেষ্টা করেও আপনি তাকে পাবেন না। তাই দুশ্চিন্তা করবেন না, হতাশ হবেন না। আপনার কাজ হলো তাকদীরের ওপর বিশ্বাস রাখা, নিজেকে একজন উন্নত মুসলিম হিসেবে গড়ে তোলা, আল্লাহর কাছে অবিরাম দোয়া করা, হালাল উপায়ে চেষ্টা করা এবং সবশেষে আল্লাহর সিদ্ধান্তের ওপর পরিপূর্ণ আস্থা বা তাওয়াক্কল রাখা। হতে পারে আপনার দোয়া কবুল হতে কিছুটা দেরি হচ্ছে। বিশ্বাস রাখুন, এই দেরির মধ্যেও আল্লাহর কোনো হিকমা বা প্রজ্ঞা লুকিয়ে আছে। তিনি আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, আর সঠিক সময়েই সেই উপহার আপনার হাতে এসে পৌঁছাবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন, সবর করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে নেক ও সালেহ জীবনসঙ্গী দান করুন, যারা আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে চোখের শীতলতা হবে। আমিন।